নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ শুভ ভাতৃদ্বিতীয়া, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। আমার যত ভাই দাদা আছেন দূর থেকেই সবাইকে ফোঁটা দিলাম, অনেক ভালোবাসা আর বড়দের জন্য আমার প্রণাম। তো এখন আমাদের বাড়িতে একেবারে অনেক লোকজন, হই হুল্লোড়, মজা হচ্ছে সকাল থেকেই। তো ক্যামেরাটা অন হলো বেলাতেই, সকাল থেকে সব একসঙ্গে অনেক কিছু চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প গুজব সব কিছু। খাওয়া দাওয়া বলতে আজকে সবাই কিন্তু খায়নি, যারা যারা ভাইফোঁটার দলে নাম লিখিয়েছে তারাই উপোস বলতে এখনও কিছু খাওয়া হয়নি আর কি। তো আমি এখন যাচ্ছি, ও মাথার দিকে সবাই চলে গেছে, এই ব্যাগে সবার নতুন বস্ত্র আছে, নিয়ে যাচ্ছি। আর মা হনিমা ওরা আসছে পেছন দিকে। তো সবাই মিলে এক জায়গায় হয়ে বেশ ভালোই লাগছে। তো সঙ্গে থাকুন আপনারা, আজকের সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে সোনামার প্রথম ভাইফোঁটা, আর মুন আছে, সবাই আছে, কে কাকে ফোঁটা দিচ্ছে সেটাও একটা দেখার বিষয়। সবাই অনেকজন একসঙ্গে ভাইফোঁটার একটা ভীষণ নিয়ে চলছে আমাদের বাড়িতে আজকে, খুব ভালো লাগছে। ওদিকে সব চান দান করে রেডি, সোনামাকেও চান করিয়ে এদিকে পাঠিয়ে দিয়েছি, ড্রেস টেস এখনও পরানো হয়নি, তো যাচ্ছি। আর ওদিকে বাটা মাজা ধোয়া করে রেডি করে রেখে এসছি, অনিমা নিয়ে আসছে। একটু ধান নিতে লাগবে, তো পুকুর পাড়ে যে ধান গাছটা হয়েছিল আমি ওখান থেকে একটু তুলে নিয়ে আসো। এদিকে চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের হই হুল্লোড় তো চলছে, এর মধ্যে আবার একটু ঝগড়া হচ্ছে, মারপিটও হচ্ছে, অনেক কিছু সামাল দিতে হচ্ছে। এই যে দাদা, চান্দান হয়েছে? এই এগুলো কারা? হ্যাঁ এই আলগা গায়ে জামা পর এটা আবার কে বলকে দিল? জামা নেই তো। এসছে ফোঁটা দেওয়ার জন্য। আর এদিকে সোনামাই এসো, ওরা এসছিল, এসে চলে এসছে। এবার টিপি টিপি পড়াই, কিচ্ছু পড়া না। কখন এসছো এখানে? খুব খুশি। দেখো দেখো টিপ পড়বে তো, টিপি পড়েনি তো। মা আস দেখি, জামা জামা পড়ি। মা এদিকে দুই ভাই বসে গেছে দেখছি ফোঁটা নেওয়ার জন্য। সোনামা ফোঁটা দেবে। আগের বছর তো ফোঁটা দেওয়ার কেউ ছিল না, মা দিয়েছিল। এখন তোমাদের সব হয়ে গেছে, পর হয়েছি আমি। পর হয়নি তো, ঠিক আছে। দুই ভাই বলে ঠাম্মা ফোঁটা দিচ্ছে, বুনু না দিলে হয়, বুনু না দিলে হয়। তা ওপরওয়ালা কথা শুনেছে, বুনু এসে গেছে। খুশি তো? সবাই নতুন জামা পড়ো। এখন আমরা কে কাকে কি দিচ্ছে সেটা নতুন পরিয়ে ফোঁটাতে বসা হচ্ছে, এরকম একটা ব্যাপার। ওদিকে আমি তো দাদাকে একটা দিয়েছি, আর ওদিকে মোনা দিয়ে ওকে দিয়েছে, ও সেটা পড়েছে। নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে একটু দেখিয়ে দিও, না হলে আমি পরে দেখাচ্ছি। সৌরভ মোনালিসাকে একটা দিচ্ছে। তারপরে আবার বাবাইয়ের একটা খবর আমি আসার আগে পেলাম, যেটা কে একজন টাকা দিয়েছে বাবাইকে, মানে উপহার খাবার টাবার খেতে, বাবাই সেই টাকা বাঁচিয়ে বুনুর জন্য জামা কিনেছে। মানে এটাও একটা ভাবার বিষয়। সৌরভও সেম তাই করেছে, মানে নিজের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছে। আর ওর কিছু টাকা একটু আমার কাছে জমেছে, ও শুধু সেইগুলো বলছে, ও মা বুনুর কিন্তু আমি একটা কিছু ভালো কিছু দেবো, তুমি টাকাগুলো দাও, টাকাগুলো আমার দাও, কিন্তু আমি এখনো দিয়ে উঠতে পারিনি। এদিকে আমার বোন মনা আমাকে এটা পরিয়ে দিল। আমি বলি যে ফোঁটার পরে পরি, বললো না না ফোঁটার আগেই পরে নাও। সুস্মিতা পরালো আর ওদিকে মনাও পরালো। তো এখন আমরা সবাই নতুন পোশাক পরে নিয়েছি, বোনের দেওয়া পোশাক গায়ে দিয়ে ফোঁটা নেব। এই যে আমার বোন চলে এসছে। মেয়েটা কালকে এসেছিল বোটে করে, এসে আর ভাটা উঠতে পারেনি, আবার দয়াপুরে গেছে, বোট ভাড়া দিয়েই আবার হেঁটে এসছে। আর এত রাত জাগা পড়ছে প্রতিদিন 3:30।
বাড়ি ঢুকছি। আসলে অনুষ্ঠান শেষ হয়ে যায় আগেই, কিন্তু এই যে কমিটির ছেলেপুলেরা, ক্লাবের ছেলেপুলেরা সবাই তো ভিন রাজ্যে কাজকর্ম করে, সকলে এই পূজার সময়টা বাড়িতে আসে। আর অনুষ্ঠান চলাকালীন তখন সবাই একটু নানাভাবে ঘোরাঘুরি করে, বিচ্ছিন্নভাবে ব্যস্ততা থাকে দায়িত্বপ্রাপ্ত মানুষজন যারা। এবারে অনুষ্ঠান শেষ হয়ে গেল, শিল্পীদের পেমেন্ট হয়ে গেল, তারপরে যে সময়টা ফাঁকা সময়, সেখানে কিন্তু একটা 1-1.5 ঘন্টা একটা মানে কি বলবো খোশ মেজাজে আড্ডা চলে। আর সেইটা অনেকটা রাত্রি হয়ে যায় সেই আড্ডাটা মারতে গিয়ে। আর প্রতিদিন 3টে 3:30 বেজে যাচ্ছে। আর আমাদের এই যে জামাই সুমন তো গণজামাই হয়ে গেছে এখন বিনা পানিতে। আমার সঙ্গে ওর দেখা হয়েছে অনেক পরে, আমার বাড়িতে আসার পরে। কোথায় ঘুরে বেড়াচ্ছিল জানি না। বাড়ি যখন আসছি তখনও বাবু বাড়ি আসেনি। আমি 3:30 এসছি, আর সুমন বাবু এসছে 4:30 সময় বাড়িতে। তাই আমি বলি সকাল করে আসতে পারতো একবারে। এদিকে অনু কি এগুলো দুর্বাঘাস নিয়ে এখানে বরণডালা সাজাচ্ছে। আর আমাদের মন কি করছে? মা তুমি কি করছো? মনে জামা তো স্টক হয়ে আছে পূজার সময় থেকে। এ কইছে লতু কই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও ঘরের ভিতরে চলে যাও, গিয়ে পরে এসো। আর অনু এদিকে আমের পড়লো 5টা কেন, যত পারে রাখুন না। 5টা রাখবো, বিজোড় রাখো, বিজোড় 5টা হোক 7টা হোক। জামা নিয়ে ঘরে ছুটেছে, প্যান্টটা নিয়ে যাই, কোনটা নেবে বলো? একটা দাদার এটা নেবে, তাহলে সৌরভের এটা তুমি কেমন করবে দেখো। আরে দাদা সৌরভ না, দাদা বাবাই। হ্যাঁ দাদা তো বাবাই। এই যে এদিকে মুন এদিকে এসো। ওরে বাবা, এ তো ফুল মনি, খুব ভালো লাগছে। চলে যাবো কান্নাকাটি কিন্তু তেমন একটা নেই কিন্তু বলো এখন অব্দি আমি দেখিনি। সেটা তো খিদে পেলে বা শরীর যদি একটু ডিস্টার্ব করে খাইয়ে দিলে আরো এই হচ্ছে বাবাই নতুন জামা প্যান্ট পরে চলে এসছে। আর তোর মনে হলো আসছে পিছনে। আপনি কি করছেন? প্যান্ট খুলে ফেলেছেন? মন ওদিকে ঘরের ভিতর নাচ করছে। লতুকে জামা পরিয়েছো? না আর দেরি করো না, দেখুন কিন্তু গান বাজিয়ে দেবো। ফোন করে গানটা বন্ধ করে রেখেছি। গাড়ি ওখানে থাকবে, গাড়ি ওকে তো আর সরিয়ে কোথায় রাখবে। তোমার ভাই কোথায় গেল? কোথায় গেল? ওই ঘরের দিকে। বাবু প্যান্টন পরে নিয়েছো? ও বাবা রে, বুনির চাপ খুব এখন, আর বছর ওদের কেউ ছিল না, আজকে বুনির চাপ খুব। দিয়েছে এই গেঞ্জিটা বাবুকে, আর মুন একটা দিয়েছে সেটা হাতা লম্বা, তো সেটা তাহলে মেলায় পড়ো। আলাদা একটু হয়ে যাবে, রাখো চলে এসো। তিনটের সময় মেলা থেকে মিষ্টি কিনেছি, পঞ্চ মিষ্টি, এই মিষ্টি। দুটো ধো আর গ্লাসটা ধুয়ে একটু জল ভরো, আর এদিকে ফটা দেওয়া লাগবে ঘুমিয়ে দেবে। এবার কি হবে? দুই ভাই আসন পাতে বসে দেখো কি উঠোন থেকে বসে আছে। আসন নিজেরাই পেতে নিয়েছে। ওটা ওদের বলছে ওঠো, আমাদের সামনে থেকে ওঠো। বলে দাঁড়া, তোর কোন দিকে পেতে দেবে, কোন দিকে ফিরে বসতে হবে। বলে না, তুমি আমাদের সামনের থেকে ওঠো।
হাতে লেগে যাবে, ওরকম করো না, দুষ্টুমি করো না। দেখো দুটো দাদা কি অধীরা ঘুরে বসে আছে। মা বসো, তোমরা সবাই বসো সাইড দে। এইটা ওই সাইড, ধূপটা কোথায়? ধূপ এখানে সাইড। এই তো ধূপ ওইখানে দে। কান্তি কান্তি কোটা দেবে এখানে না ওই ঘরে বস। এমন বলছে দাদা 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 দেখেছে? ওই আয় আয় সোনা গো, ও বললে এগুলো আবার কি? এরা কোথা থেকে চলে আসছে হুট করে? নাও কারা কারা ফটো নেবা বুনুর কাছ থেকে কপালে গাও। কপালে কি দিস? আজকে তো ঘুম থেকে আজকে না মা বলো কি বলবো? ওদিকে দাদার দিকে তাকাও, দাদার দিকে তাকাও। মন বলে দিল আরো একবার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পড়লো কাটা, আমি দিই আমার ভাইকে, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা দেয় হলো জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বলেছো মা বলেছো? বড় বলে দিচ্ছি এখানে, দুজনের মাথা চুল ছিড়বো। কিভাবে দেবো সবার? আমি একটু তার দিয়ে দিই। ওই হচ্ছে ওকে দিয়ে দাও, হাত দিয়ে। বাই। বুনু কিন্তু রেডি দেখো একদম। ওর খুশিটা আজকে সেই লেভেলের, আমি শুধু লক্ষ্য করছি ওর খুশিটা, আমি উপলব্ধি করছি যে কি পরিমাণে খুশি। হ্যাঁ বড় তুই কাছে যা। ধুয়ে পড়াবে না? পাশে বসে না সব। এবার বোনের বসো, অনিবা পাশে বসো। আচ্ছা এই উপহারটা কার? তোমার দেওয়া? ধুয়ে পড়াবে কিন্তু, হ্যাঁ ধুয়ে পড়াবো বলেই তো এখন পড়াইনি। এই দেখো বাবা এর হবে এটা হয়ে গেছে, হয়ে যাবে, বড় হবে না? মশলাটা পাঠা দাও। বড় হবে, ঠিক হয়ে যাবে। বড় হবে তো না? পড়তে লাগবে। সে পড়তে বসে পাঠাবো না বড় হবে ঘুম কোথায় পালিয়ে গেল? ঘুমিয়ে ঘুমিয়ে হলো ও লম্বা হয়ে গেল। দেবে এখন ঘুরে পালিয়ে আচ্ছা তুমি দুই ভাইকে একটু মিষ্টি মুখটা কি করে করবে? ওরে বড় হলে মিষ্টি ও খাওয়াবো। ঠিক আছে, মিষ্টি মুখ, ওই মিষ্টি মুখটা খেয়ে মুখে নাও করিয়ে যে যার দেবো। মতো। মিষ্টি মুখটা মন করবে কোন আচ্ছা বলবে না, আমি এক করে দিই ওই এইটা দিয়ে এইটা দিয়ে এই করে নিয়ে সবার মাথায় একটু দিয়ে ইয়ে করবে, এক এক করে করে আসবে। ধান দুটো কপালে ঠেকিয়ে একবারে এইটা চন্দনের দিয়ে পোকা দিয়ে তুমি আশীর্বাদ করবে। আশীর্বাদ বলতে বলবে ঠাকুর আমার ভাইয়ের সব দিকে সব ভালো হোক। মানে তুমি তো বড় দিদি, বুঝতে পেরেছো? যাতে বেশি করে দুষ্টুমি করতে পারে। হ্যাঁ বাবু সরে আসো। একটু তাপ দাও। হ্যাঁ দুটো ভাই যেন কি সুন্দর বসে আছে বোনো দেখি বোনো এবার বুঝে নিচ্ছে, পরের বছর এই সব নিয়মগুলো থাক তাই করা আছে। মন একদম লক্ষ্মী, মা লক্ষ্মী আমার। এখানে 3টে মা লক্ষ্মী বসে আছে আমার। এটা উঠে যাচ্ছে। তারপর তিনটে মানুষ বসে আছে হাতে দাও না তোমার। হ্যাঁ চন্দনের পোকা দাও কোন আঙুল এই আঙুলটা একদম শেষে। হ্যাঁ হ্যাঁ এইবার বলো আমার আঙুল ধরে রেখে দিয়েছে। আমি দিই আমার ভাইকে ফোঁটা।
চাপো একটু শুধু দেখলাম তো ওই তো হাসিস কেন? দিদিকে একটা প্রণাম করো। লেগে যাবো ওখানে। না, ও আগে একবার কখন কোন ফাঁকে পড়েছে তো আমি তো দেখতে পাইনি, ওই জন্য দেখতে হবে তো। দিদি তো 4 মাসের বড় হলেও সে দিদি, এটা তো মানতে হবে। কান্না করছে এটা কোনো বাবাই কিন্তু ভাই না দাদা, এটা মাথায় রাখতে হবে। তাহলে মূল ওদিকে আবার হ্যাঁ, প্রণামটা আবার এইদিকে সরে আসবে। মুনের গিফটটা কি হবে? মনের গিফটটা বিকেলবেলা চলে আসবে। আচ্ছা সে হবে, ওগুলো পরে। হ্যাঁ দাঁড়াও, মন কি বলতে ওগুলো সব হয়ে গেছে, সব একসঙ্গে হয়ে গেছে। জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাদা ওই সে দাদা লক্ষ্মী ভাই বলতে হয়। ভাই কপালে দিলাম ফোঁটা। না সে চিল্লামিল্লি হয়েছে তো। চামচটা ওতে রাখো, এইবার লতুর পালা। এই এই দেখো, দেখেছো? মনে ছিল না, জল খাবি তো, একটুখানি কাটিয়ে নে নে। গলায় বাঁধে না। দেখি আমার খেয়ে নি, খেয়ে নি, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তোমার এক সাবস্ক্রাইবার জলের বোতল দিয়ে যাচ্ছিস, এই দিয়ে যাচ্ছিস, কালকে জল দিয়ে আসলাম তো ঘর থেকে। এ ভাইফোঁটা হয়ে গেছে, ভিডিও দেখি দাদা ভাইফোঁটা পর্ব চলছে, তুই ভিডিও দেখবি। চাবাও। এবার খালি আচ্ছা, ওর সরো, লতু বসো। ভাই আর আমার দাদা হলো ভাই বড়, কি রে মাথা চুলছি। ভাই, আমার একটু জল খাবে। লতু মিলন এসছে, দুই দাদা করে দুই দাদা করে এসছে। আমাদের ঘুম পড়ালো, উঠে গিয়ে একেবারে ছোট ফ্যামিলি আছে না, ওর জন্য। এখানে বের করে দিলেও হতো। ও, হয়ে গেছে, বার করতে হবে না। এই প্রদীপ নিভে যাবে, থাক। কদিন নিয়ে যাবে তো? এর জন্য, আমাদের জন্য না। দিয়েছে যমুনা দেয় জমকে ফোঁটা। এই সাঁপা যাও, সাঁপা যাও। ভয় করে। শোনা মা ভয় পাচ্ছে শাঁখের আওয়াজে। করে কি দেবে? আমাদের দর্শক বন্ধুদের জন্য বলে রাখি, ছোটবেলায় আমাদের কিন্তু এইরকম প্রথা ছিল না। মানে ভ্রাতৃ দ্বিতীয়ার আগের দিন বোধহয় আমাদের এখানে গ্রামে ওই পাটকাঠি দিয়ে ওই একটা মশাল জ্বালানো হতো, বলা হতো মা লক্ষ্মীর বিয়ে দিচ্ছে। আর সেখানে ওই সেই যে ওই মশালের ছাই, তাতে একটু কি তেল টেল মাখিয়ে ওই ফোঁটা দেওয়া হতো আমাদের এখানে। অল্প অল্প করে দাও। আর আমার মনে আছে আমরা ওই মা লক্ষ্মীর বিয়ে দিতাম রাত্রে, ওখানে বলা হতো, একটা শ্লোক বলা হতো, আশ্বিন গেল কার্তিক গেল মা লক্ষ্মী গর্ভে বসলো, মা লক্ষ্মী গো তোমার বাঁ হাতের কোড়ে আঙুলটা ঝেড়ে ধান দিও গো। আমার তো হলুদ চমক চমক করছে, হেবি জামা পড়েছে আমার। বোনকে হলো হিসাব কর। এই তো এতগুলো বোন ফোঁটাটা দিয়েছে, আর আমি তার দুজন আসন পেতে বসেছে, উঠবে। হাত ধরো, দেখি ওরা কি বলে। কারা কি বলে? সবাই মিলে, দুই ভাই মিলে আশীর্বাদ বিরাট হচ্ছে। হবে, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, কিরে আশীর্বাদ করছে, দেখো দাদারা কি ভালো। এ বাবা, দুই বোনের গিফট কোথায়? আমি দেবো। আচ্ছা, আমি দেবো। বিকেলবেলাকে নিয়ে আসবো দুই বোনের গিফট। বাহ। আস্তে আস্তে আস্তে। এবার আমি একটু প্রথম থেকে ছিলাম তো ভাইগুলোর আবার একটু আশীর্বাদ করি, আমি না করলে ওরা উঠবে না বলছে। তা আমি কি করবো? দুদিন মধ্যে দুটো দাও। পাটে পাটে দিস। হ্যাঁ, শাড়ি ভাবা যায় আমার মতো খুশি বাবা আজকে শোনো, শাড়ি নিয়ে খুশি হও, মন ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করা হয়ে গেছে। আশীর্বাদ তো এবার করলাম। তোমরা সিট ছাড়ো, আমরা এবারে না, আমার এখন ওরা মিষ্টি দেয়নি। আমার মতো ছোট মিষ্টি দিচ্ছি। না 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 জল 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 জল। ঠাকুরদের হাতে দে, বাবু ঠাকুরদের হাতে দে, বলে আমরা আমরা ঠাকুর দিচ্ছি তো বলে। সবাই তো ফোটা দিচ্ছে। দুই দাদা বসছে, ওই দুই দাদাকে আজকে ফোটা দিচ্ছে। দাদা একটা ভাই। একটা দাদা একটা ভাই।
তুই ভাই না তো একটা ভাই। আচ্ছা এই দাদা এর ভাই। ঠিক আছে। ঠিক আছে। দাদা বলে দাও। হ্যাঁ, ওটাই হবে। ভাই গোপালে দিলাম ফোঁটা। বলতে হবে। ভাই গোপালে ওটা ওখানে রেখে দাও। অর্ধেক দাও অর্ধেক দাও। আরে আজকের দিনে আর অর্ধেক আজকে দিনটা খাই। তুমিও একটা দিয়ে দাও, ও মনে হয় আজকে খেতে প্রস্তুত। তো সুখী থাকো, ওজন বাড়াও। সুস্থভাবে বেঁচে থাকো। এদিকে ডিরেকশন দিচ্ছে বসে বসে। ছোট করে একটা হবে, ছোট করে একটা নিতে হবে। না 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 না। আচ্ছা আমাদের কিন্তু কোটা কমপ্লিট। ছুটে যাও আমাদের ওই খাটের উপর বসে ফ্যানটা চালিয়ে দিই। এই শাক কাজে থেকে তো। তোমরা সবাই ভুলে গেছো। হ্যাঁ হ্যাঁ। আমার বাজারে খাটায় তো সবার লাস্টে। ঠাকুরদার ফোঁটা দিতে হবে, ঠাকুরদা বলছে ফোঁটা দিতে। মনটা তো শান্ত হয়েছে। অনুষ্ঠানটা হয়ে যায়। নমস্কার বুড়ো করবে না, বুড়ো না রাগ করবো না। হবে না হবে না হবে না হবে না। ওদিকে গিফট দিচ্ছ কেন? এমন করে বললো আমি তো চমকে উঠলাম। ভয় নাকি তাহলে? আমি ভীষণ খুশি, দাদা এসছে। দাদা গত বছর ওইখানে থেকে বসে বলে গেছে আমি যতদিন থাকবো আমি আসবো। এটাই কিন্তু গর্ব। আটকাবে না 5 দিন থাকো 7 দিন থাকো ওটা আটকিও না। না না 15 দিন থাকার পরে কিন্তু আটকানো যায় না। কালকে আমি বাড়ি পালাবো মেয়ের, আজকে জানি হলো মেয়ে হয়েছে কালকে বাড়ি পালাবে, কালকে হাত পা ভেঙে রেখে দেবো। নিজের ভাই নেই, ওরা 3 বোন। এটাও তো একটা রেকর্ড ঘটনা। সত্যি কথা ভাই। ওরা 3 বোন। শুভ যাই কাজ করো মেয়েদের এই আমলটা বুঝতে পেরেছো? তুমি একদিন ওই ষষ্ঠীর ফটোটা অন্য একটা ভুলভাল আঙুলটা দিয়েছিলাম। না না আঙুলটা অন্য আরেকটা খাও। জলও তো নেই এখানে। ঠিক আছে এই তো চল। একদম নয়। কানের ধারে আমার বোন যখন ফোঁটা দিচ্ছে সুমন ভেজর ভেজর করছে, সে আসল জিনিসটা আমার দিতে ভুলে গেছে। হাই, আবার শোনা। ডবল কেন? ঠিক আছে রে। গিফট দিলে প্রণাম করতে হবে। এইটা আমার দাদা আমাকে দিয়েছে গিফট, আমার খুব পছন্দ হয়েছে। এখনো খুলে দেখেছো? আমি দেখিনি। মোনাদিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মোনাদি শাড়ি না চুড়িদার, মোনাদি বলে না শাড়ি আমি সামলাতে পারছি না, চুড়িদার, তবে ওটা রেডি করতে হবে তারপর এখন করতে হবে। এটা বানাবো, বাড়িয়ে আবার সামনে বছর এটা করে ফোটাবো। না না সামনে বছর কেন, এর মধ্যে আবার আসতে লাগবে, তখন পরে আসবে। ওই দিন ফটো দেবো পর্যন্ত রাগে না গেল। অনিমা কষ্ট পেও না, রাত্রিবেলায় তোমার আর আমার ড্রেস সেম পরে মেলায় যাব, আমি সে ব্যবস্থাও করেছি। তুমি যে ভাবছো এদিকে দিলাম বলে তুমি কোনো রকম ভাবে হয়ে যাবে, একই পরবো একদম। এবার তোমার ফুল প্যান্টের থেকে রেহাই,
হ্যাঁ আমার কষ্ট ছিল। ওই কষ্টটা দেখেই তো আমি এই ব্যবস্থা করলাম। ও ঠিক আছে না, একদম পারফেক্ট হয়েছে না? এগুলো খাকি রং খাই। বাংলার ঘরে ঘরে এই ভাতৃদ্বিতীয়াতে বোনেরা বা দিদিরা ভাই বা দাদার মঙ্গল কামনা করে আজকের দিনে ভাইফোঁটা দেওয়া হয়। তো আমরাও সেরকমই দিলাম, সবাই একসঙ্গে অনেকে জাঁকজমক করে একেবারে এই যে অনুষ্ঠানটা হলো আপনারা দেখলেন, খুব খুশি আমি, বিশেষ করে আমি ভীষণ খুশি আজকের দিনে। আর আমার অনেক দাদা ভাইরা আছেন যারা ভিডিও দেখেন, তো আজকের দিনে সবার মঙ্গল কামনা করে দাদা ভাইদের কপালে আমি ফোঁটা দিলাম দুধ থেকে। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। আর বড়দেরকে আমার প্রণাম।